তো বন্ধুরা, দুপুরে খাবারে কী কী আছে চলো একটু তোমাদের কাছে শেয়ার করে দিই। দেখো, এখানে পেঁয়াজ দিয়ে আলু মাখা, ডাল, ডিম ভাজা আর ভাত। তো এই ছিল দুপুরের মেনু। এবার খাওয়া দাওয়া করে রেস্ট করে একটু দোকানে গেলাম, দোকান খুললাম। দোকান খোলার পর মৌসুমি এলো, তার কিছুক্ষণ পরেই মৌসুমি চলে এসেছে। আর এখানে দেখো, ঈদের জন্য কী সুন্দর সাজিয়ে রেখেছে এই পচা পুকুরটা আমার দোকানের সামনে। দেখলে পুকুরটায় মানে গা গুলিয়ে উঠবে, কিন্তু লাইটিং দিয়ে এত সুন্দর সাজিয়ে দিয়েছে। আর এখানে আমরা রান্না করছি ঝটপট করে, জানো তো, তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আমরা একটু নাচ দেখতে যাব। আর প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ, ঘেমে যাচ্ছি। আর গরমও পড়েছে প্রচুর। আর সব লোকরা দৌড়ে দৌড়ে যাচ্ছে নাচ দেখতে। ওখানে ডিজে নাচ হচ্ছিল, সেই ডিজের নাচ দেখ প্রতিদিনই ওখানে বক্স বাজছে, নাচানাচি হচ্ছে। তো এই দেখতে যাবো বলে আমি আর মৌসুমি তাড়াহুড়ো করে কাজ সেরে নিচ্ছি। নিয়ে মেয়ে দোকানে বসে রয়েছে, আর আমরা দুজনে একটু হাঁটতে হাঁটতে গেলাম। তাহলে চ একটু কীরকম সাজিয়েছে আমাদের বন্ধুদের কাছে শেয়ার করি। এটা হচ্ছে আমার দোকানের সামনে একটা মাঠ আছে, তরুণ স্পোর্টিং ক্লাবের মাঠ। সেখানে লাইটিং দেবে এবছরে, খুব ভালো সুন্দর করে সাজিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ছেলেরা সব নাচানাচি করছে। অনেক রাত পর্যন্তই গান বাজনা বাজে, কিন্তু আমি বেশি রাত অবধি থাকি না দোকানে। আমার টাইম হচ্ছে 10টা থেকে 10:30টায় বন্ধ করে দিই। কাস্টমার থাকলে খুব জোর 11টা, এর বেশি নয়। তো যেদিনে ফাংশান হবে, ফাংশানের দিন একটু মানে ইচ্ছা আছে রাত অবধি থাকবো, তাও যদি মৌসুমি থাকে তবে। তো যাই হোক, ভিডিওর ভয়েসটা তো আমি পরে দিচ্ছি। তো এটাই আমাদের সব প্ল্যান হয়েছিল যে ফাংশানের দিন একটু রাত অবধি দোকানদারি করব। আর এখানে দেখতে পাচ্ছে ছেলেদের সব নাচানাচি করতে করতে মারপিটও লেগে যাচ্ছে, আবার সবাই মিলে নাচতে লেগে যাচ্ছে। তো ঈদের ভালোই কাটছে। আর আমি তো দুবেলা দোকান খুলছিলাম না, তারপরে তো খুলছি এখন। আর দেখো, দোকানদারি করে ঘরে এসেছিলাম, আইসক্রিম নিয়ে আমার মেয়ে রেগে গেছে। খুব ঝগড়া হচ্ছিল আইসক্রিম নিয়ে। ঝগড়া মানে মেয়ে বলছে আর কি, এই এক বাক্স আইসক্রিম ওকে ওর দাদা গিফট করেছিল, ও সবটা ছাপা করে দিয়েছে। আমাকে একটু দিয়েছিল, দাদাকে একটু দিয়েছে, আর বাকিটা আমার পুকুসোনা সব খেয়ে নিয়েছে। ও আইসক্রিম, চকলেট, চিপস, কুরকুরে, বাচ্চারা তো এগুলোই ভালোবাসে। আর কীরকম হাসছে দেখো। 2 দিন ধরে আইসক্রিমটা পড়েছিল, খায়নি, লাস্টে বের করে 3 দিনের মাথায় আমার পুকুসোনা খেয়ে নিয়েছে। এটাই বলছে যে রেখেছি, ও খায়নি কেন, ওর দোষ, সেই জন্য আমি খেয়ে নিয়েছি। তো এই আমাকে দেখাচ্ছে, আমি বলছি তো ঠিক আছে, দাঁড়া একটু ভিডিও করি। এই 1 চামচ মতো ছিল, তাও আমাকে বলছে না তুমি খাও। সেখান থেকেও আমার কুসুটা ছোঁ মেরে খেয়ে নিয়েছে। তো এই আইসক্রিম নিয়ে আমি বললাম ঠিক আছে, পরের দিন খাওয়াবো। আর দেখো, পুকুসোনা দোকানে গেছিলো, জ্যোতি ওকে এটা গিফট করেছিল। তো এটা দিয়ে ফু মেরে মেরে অনেক বাবলস করছিল। রাত্রিবেলা এলে একটু ওই খেলা করে, এখন তার সময় দিতে পারি না ওর পেছনে। দোকানেই চলে যায়, একা একা থাকে, খেলা করে। মাঝে মাঝে দোকানে যায়, খাওয়া দাওয়া করে, নিজেই ম্যাগি বানিয়ে খায়, দুধ বিস্কুট বানিয়ে খায়। হট করে আমার ছোটো মেয়েটা বড় হয়ে গেল, নিজে নিজে করতে শিখে গেছে গ্যাস জেলে। তো এখানে এই ফেনাটা নিয়ে খেলছে, বলছে মা দেখো বড় হয়েছে, বড় হয়েছে, ছোট হয়েছে করছে। রাত্রিবেলা এসে একটু আড্ডা হয়, ফোন ঘাঁটা হয়, দোকানের গল্প হবে। তারপরে পুকুসোনা কী করলো, কতটা পড়লো, স্কুলে কী হলো, যত গল্প আমাদের সব ওই খেতে বসে একটু ফোন দেখতে দেখতে খাই, নাহলে ওই গল্প করতে করতে। আর ওই শোবার সময়, শোবার আগে আর কি, আমাদের 15 থেকে 20 মিনিট আমাদের সারাদিনের গল্প চলে, তারপর আমরা শুই। আর পুকুসোনাটা খুব ফাঁকিবাজ আছে, পড়াশোনা করতে চায় না, বাকি সব ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা তো জানোই আমার শরীর ভালো নেই। তো সকালের দিকে কোনো কোনো দিন দোকান খুলছি, কোনো কোনো দিন খুলছি না, কিন্তু বিকেলে প্রতিদিনই আমার দোকান খোলা আছে। তো তোমরা এক এক দিন এক এক রকম মেনু করছি, তোমরা যারা যারা আমার দোকানে খেতে আসবে চলে আসতে পারো। নতুন নতুন ডিশ আইটেম তৈরি হচ্ছে। তো ভিডিও করবো, যে ভিডিও করার আর সময় থাকে না, মনেও থাকে না, দোকানে কাস্টমার থাকে, ভিড় থাকে, ভুলে যাই। তো সেই জন্য আর তোমাদের কাছে শেয়ার করা হয় না, যেটুকুনি পারি করি। তোমাদের বলেছি এবার প্রতিদিন ব্লগ দেবো, চেষ্টা করছি। সময়ের বড় অভাব হয়ে গেছে। আগে ঘরে শুয়ে থাকতাম, শুয়ে বসে কাটাতাম, সময় কাটানোর জন্য বেরোতাম বন্ধুদের বাড়ি, এর বাড়ি তার বাড়ি। আর এখন আর সময়ই পাই না। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো, টাটা।